সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ক্লাস শুরু করছি। আজকে ক্লাসটা হচ্ছে 62 অর্থাৎ 62 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা যেটা করছি সেটা হচ্ছে চেঞ্জ অফ ডিগ্রি পজিটিভ টু সুপারলেটিভ, অর্থাৎ পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা যখন কোনো সেন্টেন্সকে পরিবর্তন করব তখন কোন নিয়ম অনুসারে আমরা এই কাজটা করব সেটা আজকে আমরা শিখছি। তো পজিটিভ ডিগ্রি থেকে যখন আমরা সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যাব, এর যে গঠনের নিয়মগুলো আমরা প্রথমে বলে নিচ্ছি। গঠনে রোমান ওয়ানের প্রথম যে নিয়মটা, প্রথমে পজিটিভ ডিগ্রির অবজেক্ট ওয়ানটিকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে আমরা যে অবজেক্ট ওয়ান পাবো সেই অবজেক্ট ওয়ানটিকে সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। রোমান টু, এরপর এই সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপটি বসাতে হবে। অর্থাৎ আমরা পজিটিভ ডিগ্রির অবজেক্ট ওয়ানটিকে যে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম, সেই সাবজেক্টের নাম্বার অনুসারে এবং যে টেন্স হবে সেই টেন্সের অনুসারে যে বি ভার্বের রূপ হয় সেই রূপটা বসাবো। রোমান থ্রি, তারপর দি ও অ্যাডজেক্টিভের 3 নম্বর রূপটি বসাতে হবে। অর্থাৎ ওই আমরা বি ভার্বের রূপ বসানোর পরে তারপরে দি, এটা কমন, এই দিটা বসাতে হবে এবং তার সঙ্গে অ্যাডজেক্টিভের 3 নম্বর রূপটি বসাতে হবে। অর্থাৎ আমরা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি ও সুপারলেটিভ ডিগ্রি যে ফর্ম হয় সেই সুপারলেটিভ অর্থাৎ 3 নম্বর রূপ অ্যাডজেক্টিভের এটা বসাতে হবে। এরপর রোমান ফোর আসছে, এরপর পজিটিভ ডিগ্রির সাবজেক্টটিকে অবজেক্ট ওয়ান হিসেবে বসাতে হবে। অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে আমরা যে সাবজেক্টটা পাচ্ছি সেই সাবজেক্টটা তারপরে অবজেক্ট ওয়ান হিসেবে ব্যবহার করতে হবে। 5 নম্বর শেষে অবজেক্ট 2 ও 3 বসাতে হবে। অর্থাৎ যদি ওখানে অবজেক্ট 2 এবং 3 থাকে তবে তারপরে আমরা বসাবো। তো গঠনটা আরেকবার বলছি। প্রথমে পজিটিভ ডিগ্রির অবজেক্ট ওয়ানটিকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে যে অবজেক্ট ওয়ানটা আমরা পাবো সেই অবজেক্ট ওয়ানটা সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। রোমান টু, এরপর এই সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপটি বসাতে হবে। অর্থাৎ যে সাবজেক্ট পেলাম সেই সাবজেক্ট এবং বি ভার্বের যে টেন্স সেই টেন্স অনুসারে যে বি ভার্বের রূপ হয় সেটা বসাবো। রোমান থ্রি, তারপর দিটা কিন্তু কমন, এটা দি সব জায়গাতে বলবে প্রত্যেকটাতে। তারপর দি ও অ্যাডজেক্টিভের 3 নম্বর রূপটি বসাতে হবে। অ্যাডজেক্টিভের 3 নম্বর রূপ বলতে আমরা বুঝাচ্ছি অর্থাৎ অ্যাডজেক্টিভ যে সুপারলেটিভ ফর্মটা হয় সুপারলেটিভ গট সেই সুপারলেটিভ ফর্ম অর্থাৎ 3 নম্বর অ্যাডজেক্টিভের 3 নম্বর রূপ। রোমান ফোর, এরপর পজিটিভ ডিগ্রির সাবজেক্টটিকে অবজেক্ট হিসেবে বসাতে হবে। অর্থাৎ পজিটিভ ডিগ্রির যে সেন্টেন্স সেখানে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা আমরা সুপারলেটিভ ডিগ্রির অবজেক্ট ওয়ান হিসেবে বসাবো, এটা বলা হচ্ছে। 5 নম্বর, তারপর শেষে অবজেক্ট 2 ও 3 বসাতে হবে। অর্থাৎ ওখানে যদি অবজেক্ট 2, 3 থাকে সেগুলো আমরা বসাবো। এবারে আমরা এই নিয়মগুলো ব্যবহার করে কি করে উদাহরণগুলো আমরা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। উদাহরণ দিয়ে আমরা এটা করব। 1 নম্বর উদাহরণ, পজিটিভ ডিগ্রিতে নো আদার লিকুইড ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়াটার টু লাইফ। নো আদার লিকুইড ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়াটার টু লাইফ। তাহলে এখানে আমরা যদি ভাঙি তাহলে নো আদারটা বাদ দিলে লিকুইড পাচ্ছি। লিকুইডটা হচ্ছে এটা সাবজেক্ট 5, ইজ হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট টেন্স, ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা অ্যাডজেক্টিভ 1 অর্থাৎ পজিটিভ ডিগ্রি রূপ, আর ওয়াটার হচ্ছে অবজেক্ট 1, টু লাইফ এটা হচ্ছে অবজেক্ট 2। আর ভাঙার কথাটা বলছি, নো আদার বাদ দিয়ে লিকুইড হচ্ছে সাবজেক্ট 5, ইজ বি ভার্বের প্রেজেন্ট টেন্স, ইম্পর্ট্যান্ট এই অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ 1 অর্থাৎ পজিটিভ ডিগ্রি যেটা হয়, আর ওয়াটার এটা অবজেক্ট 1, টু লাইফ এটা হচ্ছে অবজেক্ট 2। তাহলে আমরা এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করব। তাহলে আমাদের যে নিয়মটা বলা আছে, প্রথমে বলা হয়েছে যে পজিটিভ ডিগ্রির অবজেক্ট ওয়ানটিকে সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। পজিটিভ ডিগ্রি অবজেক্ট 1 হচ্ছে ওয়াটারকে আমরা সুপারলেটিভের সাবজেক্ট হিসেবে প্রথমে বসালাম। তারপরে বলা আছে ওই সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপটি বসাতে হবে।
এখানে ওয়াটার হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে S5, আর এটা বি ভার্বের প্রেজেন্টে আছে, তাহলে তাহলে S5 জন্য এখানে বি ভার্বের রূপ হচ্ছে ইজটা বসালাম। 3 নম্বরে বলা আছে এরপরে দা কমন, এটা দা বসাতে হবে, দা বসালাম, এবং অ্যাডজেক্টিভের 3 নম্বর রূপ অর্থাৎ সুপারলেটিভ যে ফর্মটা, তাহলে এখানে ইম্পর্টেন্টের 3 নম্বর অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তাই আমরা মোস্ট ইম্পর্টেন্ট এটা বসালাম। তারপর 4 নম্বর বলা আছে এরপরে পজিটিভ ডিগ্রি যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটিকে অবজেক্ট 1 হিসেবে ব্যবহার, তাহলে এখানে পজিটিভ ডিগ্রি সাবজেক্ট হচ্ছে লিকুইড, তাহলে সেই লিকুইডটা আমরা এই অবজেক্ট 1 হিসেবে বসালাম, ইম্পর্টেন্টের পরে লিকুইড। তারপরে অবজেক্ট শেষে বলা হচ্ছে অবজেক্ট 2 ও 3 বসাতে, এখানে 3 নেই, 2 আছে, 2 হচ্ছে 2 লাইফ, এই অবজেক্ট 2, তাই আমরা শেষে 2 লাইফ এটা বসালাম, অর্থাৎ নো আদার লিকুইড ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ওয়াটার টু লাইফ। এই পজিটিভ ডিগ্রিটাকে আমরা সুপারলেটিভে নিয়ে যাচ্ছি, হচ্ছে ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিকুইড টু লাইফ, ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিকুইড টু লাইফ। এটা প্রথম 1 নম্বর উদাহরণ গেল। এবার আমরা 2 নম্বর উদাহরণটা করছি। 2 নম্বর উদাহরণে পজিটিভ ডিগ্রির যে সেন্টেন্সটা, এটা হচ্ছে নো আদার ড্রিঙ্কস ইজ সো নিউট্রিয়াস অ্যাজ মিল্ক টু আস। নো আদার ড্রিঙ্কস ইজ সো নিউট্রিয়াস অ্যাজ মিল্ক টু আস। তাহলে এখানে আমরা ভেঙে নিচ্ছি, ভেঙে নিলে পাচ্ছি নো আদারটা বাদ দিয়ে ড্রিঙ্কস এটা হচ্ছে সাবজেক্ট 5 পানীয়, ইজ বি ভার্বের প্রেজেন্ট টেন্স, নিউট্রিয়াস অর্থাৎ এটা স্বাস্থ্যকরী যেটা বলা হচ্ছে সেটা আমরা অ্যাডজেক্টিভ 1 পাচ্ছি, মিল্ক এটা অবজেক্ট 1, আর টু আস এটা হচ্ছে অবজেক্ট 2। আমাদের কাছে দুধের মতো স্বাস্থ্যকর অন্য কোনো তরল হয় না, সেটা পানীয়। তাহলে এটা আমরা পজিটিভ ডিগ্রি থেকে এখন সুপারলেটিভে পড়ব। তাহলে পজিটিভ ডিগ্রির অবজেক্ট 1 আছে মিল্ক, সেটা সুপারলেটিভে আমরা মিল্কটাকে সাবজেক্ট হিসেবে করছি। তারপরে বি ভার্বের রূপ ইজ, মিল্ক S5 বললে বি ভার্ব রূপ প্রেজেন্টে ইজ হলো। তারপরে বলা হয়েছে যে দি কমন, সেই দি বসাতে হবে। তারপরে আছে অ্যাডজেক্টিভের 3 নম্বর রূপ, এখানে অ্যাডজেক্টিভ নিউট্রিয়াসের সুপারলেটিভের ফর্ম হচ্ছে মোস্ট নিউট্রিয়াস, তাহলে মোস্ট নিউট্রিয়াস বসালাম। এবারে তারপরে হচ্ছে সাবজেক্টটিকে অবজেক্ট হিসেবে 1 হিসেবে বসাতে হবে, সাবজেক্ট ছিল ড্রিঙ্কস, তাহলে আমরা অবজেক্ট 1 ঘরে বসালাম ড্রিঙ্কস। তারপরে অবজেক্ট 2 আছে টু আস, এই টু আসটা আমরা অবজেক্ট 2 ঘরে বসালাম। তাহলে নো আদার ড্রিঙ্কস ইজ সো নিউট্রিয়াস অ্যাজ মিল্ক টু আস, এটা আমরা সুপারলেটিভে নিয়ে গিয়ে পাচ্ছি মিল্ক ইজ দ্য মোস্ট নিউট্রিয়াস ড্রিঙ্কস টু আস, মিল্ক ইজ দ্য মোস্ট নিউট্রিয়াস ড্রিঙ্কস টু আস। এবার আসছি 3 নম্বর উদাহরণে। 3 নম্বর উদাহরণে পজিটিভ ডিগ্রিটা হচ্ছে নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল। নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই পজিটিভ ডিগ্রিটাকে আমরা ভেঙে নিচ্ছি, এখানে নো আদার বাদ দিয়ে সিটিটা আমরা পাচ্ছি, সিটি হচ্ছে সাবজেক্ট 5, ইজ বি ভার্বের প্রেজেন্ট টেন্স, বিগ হচ্ছে অ্যাডজেক্টিভ 1, কলকাতা অবজেক্ট 1, ইন ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে অবজেক্ট 2। তাহলে আমরা এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যাচ্ছি। সুপারলেটিভ ডিগ্রি নিয়ে যে গঠনটা, সেই গঠনে প্রথমে বলা হয়েছে যে পজিটিভ ডিগ্রি অবজেক্ট 1টিকে সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট হিসেবে বসাতে হবে, তাহলে আমরা কলকাতাকে সুপারলেটিভে ডিগ্রিতে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। আর কলকাতা যেহেতু S5 এবং বি ভার্বে চলছে, তাই এটা বি ভার্বের রূপটা ইজ বসালাম। এবারে 3 নম্বরে বলা আছে দাটা কমন হিসেবে বসাতে হবে, এবং তার পরে আমাদের ডিগ্রি 3 অর্থাৎ 3 নম্বর অ্যাডজেক্টিভের 3 নম্বর রূপ, বিগের 3 নম্বর রূপ হচ্ছে বিগেস্ট বসালাম। তারপরে বলা হয়েছে যে সাবজেক্টটিকে অবজেক্ট 1 হিসেবে বসাতে হবে, তাহলে এবারে বিগেস্ট আমরা 3 নম্বর রূপে পরে সিটি, এটা সাবজেক্ট ছিল সিটি বসালাম। তারপরে অবজেক্ট 2 হচ্ছে ইন ওয়েস্ট বেঙ্গল, তারপরে ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ অবজেক্ট 1 বসিয়ে আমরা ইন ওয়েস্ট বেঙ্গল এই অবজেক্ট 2টা বসালাম। তাহলে নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল। এই পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটিকে আমরা সুপারলেটিভে নিয়ে গিয়ে পাচ্ছি কলকাতা ইজ দ্য বিগেস্ট BIGGEST বিগেস্ট সিটি
ইন ওয়েস্ট বেঙ্গল। এরপরে 4 নম্বর উদাহরণটা আমরা আসছি। 4 নম্বর উদাহরণের পজিটিভ ডিগ্রির সেন্টেন্সটা হচ্ছে নো আদার স্টেট ইজ অ্যাজ ক্রাউডেড অ্যাজ দিল্লি ইন ইন্ডিয়া। নো আদার স্টেট ইজ অ্যাজ ক্রাউডেড অ্যাজ দিল্লি ইন ইন্ডিয়া। তো এটা আমরা বাংলায় পাচ্ছি নো আদার বাদ দিয়ে স্টেটটা পাচ্ছি সাবজেক্ট 5, ইজ পাচ্ছি বি ভার্বের প্রেজেন্ট টেন্স, আর ক্রাউডেড পাচ্ছি অ্যাডজেক্টিভ 1 অর্থাৎ এটা ডিগ্রি 1। দিল্লি এটা পাচ্ছি অবজেক্ট 1, ইন ইন্ডিয়া এটা অবজেক্ট 2। তো এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা ট্রান্সফার করছি। তাহলে এখানে পজিটিভিটি ডিগ্রি অবজেক্ট 1 ছিল দিল্লি, তাহলে এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট হিসেবে বসালাম দিল্লি। তারপরে দিল্লি S5 বলে বি ভার্বের রূপ ইজ হলো ইজ। তারপর 3 নম্বরে হচ্ছে দি কমন, দিটা বসালাম। তারপরে দিয়ে পরে ডিগ্রি 3 অর্থাৎ অ্যাডজেক্টিভের 3 নম্বর অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যে ফর্মটা সেটা বসালাম। ক্রাউডেড এটার সুপারলেটিভ ডিগ্রি হবে মোস্ট ক্রাউডেড, মোস্ট ক্রাউডেড বসালাম। এরপরে পজিটিভ ডিগ্রি সাবজেক্টটা আছে স্টেট, এই স্টেটটা বসালাম। তারপরে অবজেক্ট 2 এখানে আছে ইন্ডিয়া, ইন ইন্ডিয়া, তো ইন ইন্ডিয়া বসলাম। তাহলে এটা আমাদের হচ্ছে দিল্লি ইজ দ্য মোস্ট ক্রাউডেড স্টেট ইন ইন্ডিয়া। পজিটিভ ডিগ্রিতে ছিল নো আদার স্টেট ইজ অ্যাজ ক্রাউডেড অ্যাজ দিল্লি ইন ইন্ডিয়া। সুপারলেটিভ হলো দিল্লি ইজ দ্য মোস্ট ক্রাউডেড স্টেট ইন ইন্ডিয়া। তারপরে আর একটা উদাহরণ 5 নম্বর উদাহরণের পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটা হচ্ছে নো আদার প্লেস ইজ অ্যাজ কুল অ্যাজ দার্জিলিং ইন আওয়ার কান্ট্রি। আবার বলছি নো আদার প্লেস ইজ অ্যাজ কুল অ্যাজ দার্জিলিং ইন আওয়ার কান্ট্রি। এটা আমরা যদি ভাঙি তাহলে নো আদার বাদ দিয়ে প্লেসটা হচ্ছে সাবজেক্ট 5, ইজ বি ভার্বের প্রেজেন্ট টেন্স, কুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ 1 অর্থাৎ পজিটিভ ডিগ্রির ফর্ম, দার্জিলিং হচ্ছে এটা অবজেক্ট 1, ইন আওয়ার কান্ট্রি এটা হচ্ছে অবজেক্ট 2। তাহলে এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যাচ্ছি। তাহলে আমাদের কম্পারেটিভ পজিটিভ ডিগ্রি অবজেক্ট 1 হচ্ছে দার্জিলিং, তাহলে এটাকে আমরা সাবজেক্ট হিসেবে প্রথমে বসাচ্ছি দার্জিলিং। দার্জিলিং সাবজেক্ট 5 হচ্ছে যেহেতু, তাই এখানে বি ভার্বের রূপ প্রেজেন্টে ইজ হচ্ছে, ইজ বসালাম। তারপরে দি 3 নম্বরে বলা আছে দি বসাতে হবে, দি কমন, তাহলে দি বসালাম। দি বসানোর পরে ডিগ্রি 3 অর্থাৎ অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্মটা সেটা বসালাম কুল থেকে, 3 নম্বর হচ্ছে কুলেস্ট, কুলেস্ট। তারপরে পজিটিভ ডিগ্রির যে সাবজেক্ট ছিল প্লেস, সেটা আমরা অবজেক্ট 1 হিসাবে এখানে বসাচ্ছি প্লেস। তারপরে অবজেক্ট 2 হচ্ছে ইন আওয়ার কান্ট্রি, এটা শেষে ইন আওয়ার কান্ট্রি বসালাম। অর্থাৎ নো আদার প্লেস ইজ অ্যাজ কুল অ্যাজ দার্জিলিং ইন আওয়ার কান্ট্রি। এই পজিটিভ ডিগ্রিটাকে আমরা সুপারলেটিভে নিয়ে গিয়ে পাচ্ছি দার্জিলিং ইজ দ্য কুলেস্ট প্লেস ইন আওয়ার কান্ট্রি। দার্জিলিং ইজ দ্য কুলেস্ট প্লেস ইন আওয়ার কান্ট্রি। আজকে আমরা এই কটা উদাহরণ দিয়ে এখানে শেখালাম। তো তোমরা নিজেরা এরকম ধরনের পজিটিভ ডিগ্রি সেন্টেন্স লিখবে, লিখে এই নিয়মটা ফলো করে এগুলো প্র্যাকটিস করবে, দেখবে খুব সহজেই করতে পারবে। আজকে এই পর্যন্তই রাখছি, এর পরের ক্লাসগুলো আমরা আবার করবো, আর এভাবেই করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।